শুধু এই অত্র আসনে জিতবে না, বরং সরকার গঠন করবে বাংলাদেশের ম্যাক্সিমাম আসনে জিতে। ইনশাল্লাহ আমরা আপনাদের এই গ্যাস সমস্যার এবং যারা সিলিন্ডার গ্যাসে অন্যায্যভাবে দাম বৃদ্ধি করে রাখে আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা নিব। এই অত্র এলাকার রাস্তাঘাটের সমস্যা রয়েছে আমরা জানি। আমি সরকারে থাকার সময় যতটুকু সুযোগ পেয়েছি আপনাদের জন্য কাজ করার, যদি দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পাই ইনশাল্লাহ এই সমস্যা দেখব। ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে শিক্ষা মান ভালো না। আমরা ইনশাল্লাহ এখানে শিক্ষা প্রতিষ্ঠান যাতে তৈরি হয় এবং সন্তান যাতে ভালো একটা পড়াশোনার পরিবেশ পায়, যাতে কর্মসংস্থান পায়, এই জন্য আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব এবং যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে আমরা মনিটরিং সেল করব যাতে শিক্ষার মান সেখানে বৃদ্ধি পায়, ভালো শিক্ষকরা আসে এখানে পড়াতে উদ্বুদ্ধ হয় এবং এখানে স্বাস্থ্য ব্যবস্থা বৃদ্ধির জন্য আমরা ক্লিনিক করব এবং হাসপাতালে গেলে যাতে আপনারা সুচিকিৎসা পান সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের শুধু কথার কথা নয়, নির্বাচনের আগে এসে কথার কথা বা প্রতিশ্রুতি চাই না। সবচেয়ে বড় বিষয় আমি এলাকার সন্তান, আপনাদের সন্তান। আপনারা যদি সুযোগ দেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো এবং এই এলাকার মানুষের জন্য কাজ করে যাব। আমরা দেশের জন্য কাজ করেছি, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমরা জুলাই মাসে আন্দোলন করেছিলাম। এখন এই এলাকার মানুষের জন্য, এলাকা ঢাকা 11 মানুষের জন্য ইনশাআল্লাহ আমরা করব কাজ। আপনারা নতুনদেরকে সুযোগ দেন, তরুণ প্রজন্মকে সুযোগ দেন এবং চাঁদাবাজ দুর্নীতিবাজ ভূতস্যু তাদের ব্যাপারে সচেতন হন। কারণ এবারে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ঠিক হবে বাংলাদেশ কি আর পরিবর্তনের পথে যাবে, ন্যায় বিচার এবং ইনসাফের পথে যাবে, নাকি বাংলাদেশ আগের মতোই পরিচালিত হবে। আমরা নিশ্চয়ই চাই না বাংলাদেশ আর আগের মতো পরিচালিত হোক। আমরা চাই বাংলাদেশের সংস্কার হোক, পরিবর্তন হোক এবং যোগ্য মানুষরা নেতৃত্বে আসুক। ফলে এলাকার সন্তান হিসেবে আপনাদের উপর আমার অধিকার, আমার উপর আপনাদের অধিকার। আমরা সেই অধিকারের ভিত্তিতে এই সাতারকুল এই অত্র অঞ্চলকে আমরা এই 40 ওয়ার্ড এটাকে আমরা বসবাসযোগ্য আধুনিক এলাকা হিসেবে, অঞ্চল হিসেবে গড়ে তুলব, যাতে এইখানের মানুষের ন্যায্য অধিকারটা নিশ্চিত হয়, এইখানে মানুষকে যাতে চাঁদাবাজির কবলে পড়তে না হয়, ভূমিদস্যুর কবলে পড়তে না হয় এবং তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার যাতে নিশ্চিত হয়। ফলে আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং এই ঢাকা 11 আসনে শাপলা কলি মার্কাকে আপনারা জয়যুক্ত করবেন এবং গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিবেন। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন হবে। আমি নাহিদ ইসলাম, আপনাদের এলাকার সন্তান। এই আপনাদের এলাকায় আমার জন্ম হয়েছে, এই এলাকায় আমার জন্মস্থান। আমি এলাকাকে বেছে নিয়েছি নির্বাচন করার জন্য, কারণ আমি মনে করি যে নিজের এলাকার মানুষের জন্য খেদমত করা, কাজ করা এটা বড় একটা সৌভাগ্য। এই কাজের, এই সৌভাগ্যের মধ্যে দিয়ে, এই কাজ করার মধ্যে দিয়ে আমি আমার নির্বাচনী যাত্রা, রাজনীতি শুরু করতে চাই। আপনারা আমাকে সে সুযোগ করে দেন। ইনশাআল্লাহ 11 দল এবং শাপলাকলি আগামী সংসদে আপনার কথা বলবে, জুলাই গণ অভ্যুত্থানের কথা বলবে, শরীফ ওসমান হাদির হত্যার বিচারের কথা বলবে। আরেকটি বিষয় বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। কখন আসবেন? সকালবেলা ভোট কেন্দ্রে আসবেন। নিজের ভোট শুধু দিতেই হবে না, এবার ভোটাধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। আমরা তরুণ প্রজন্ম প্রস্তুত আছি। আমাদের মায়েরা, বোনেরা, আপনারা সকালবেলা ভোট দিতে আসবেন আপনাদের এলাকার সন্তানের জন্য, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজেদের ভোটাধিকারের জন্য আপনারা ভোট কেন্দ্রে আসবেন। আপনারা ভোট কেন্দ্রে আসলেই সকল পরিস্থিতি পাল্টে যাবে। এখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, কেউ যদি জোট চুরি করার চেষ্টা করে, আমরা থাকবো ভোট কেন্দ্রে, আমরা দেখবো তারা কত দূর করতে পারে আর আমরা কত দূর করতে পারি।